সব বিজেপি ও আরএসএস এর নেতারা খারাপ নয়, তাদের মধ্যেও অনেক ভালো লোক আছে। বিজেপি এবং আরএসএস নেতাদের নিয়ে আর কি দাবি তৃণমূল বিধায়কের? সব বিজেপি নেতারা খারাপ নন দাবি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুরের সাংবাদিকের মুখোমুখি হয়ে ভরতপুরের বিধায়কের দাবি, আমি 18 মাসের জন্য বিজেপিতে গেছিলাম। বিজেপি ও আরএসএস এ অনেক ভালো লোক আছে। আমি আরএসএস এর সদর দপ্তরে গেছি। ভারতবর্ষ সব ধর্মের মানুষকে নিয়েই শান্তিতে বাস করছে। আমরা খুব ভালো আছি। বিজেপিকে নিয়ে আর কি বললেন তিনি? বাবুদের এই ধরনের কথা থেকে আরো বিজেপি রাস্তা পাকা হচ্ছে না, তারা আরো বেশি উৎসাহিত হবে। কারণ তারা এমনিতেই বিজেপি, আমি 18 মাসের জন্য বিজেপিতে গেছিলাম। বিজেপিতে অনেক ভালো মানুষ আছে দিল্লিতে, আরএসএসেও অনেক ভালো মানুষ আছে, অনেক উঁচু স্তরের আরএসএসের লোকদের সঙ্গে আমি দিল্লিতে 10 নম্বর আকবর রোডে ওদের যেখানে হেডকোয়ার্টার ছিল, এখন অন্য জায়গায় হয়েছে, 7 স্টার হোটেলের মতো বিজেপির পার্টি অফিস হয়েছে। কিন্তু 10 নম্বর 11 নম্বরে যেখানে আকবর রোডে বিজেপির পুরনো কার্যালয়, সেখানে আরএসএসের সদর কার্যালয়ে আমি একাধিকবার গেছি, কথা বলেছি। অনেক মানুষ, ভালো মানুষ, কিন্তু ভারতবর্ষের ভালো চাই, মঙ্গল চাই। তারা মুখে যাই বলুক, তারা ভারতবর্ষ যে হিন্দুস্থান হবে না সেটাও তারা ভালো করে জানে এবং অনুভব করেন। তার বাইরে গিয়ে কিছু আরএসএস আর কিছু বিজেপির লোক, তারা সবসময় যে হিন্দুস্থান করার কথা বলছে। কালকেও আমি ফিয়াদ হাকিমের বক্তব্যের পরে একজন সাংসদ যেভাবে বলেছে যে আমরা 3 বার বলেছে যে ভারতবর্ষকে হিন্দুস্তান হবেই হবেই হবে। আমি বলছি ভারতবর্ষের মতো দেশ সাংবিধানিকভাবে B.R. আম্বেদকর প্রায় 3 বছর এর বেশি সময় ধরে যে সংবিধান তিনি তৈরি করে গেছেন, এই ভারতবর্ষ কোনোদিন ধর্মনিরপেক্ষ থেকে কোনোদিন হিন্দুস্তান হতে পারে না। কোনোদিন মুসলিমদের আধিপত্য বেড়ে গেলেও এটা কোনোদিন মুসলিম কান্ট্রি হবে না। ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ সব জাতি ধর্ম নিয়ে এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই আছে। আমরা খুবই ভালো আছি, এটাই থাকা উচিত। এই রকম সময়ে এই ধরনের কোনো কথা মোটেই সমুচিত কথা না, এটা বলা ঠিক হয়নি।